হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। দেখতে দেখতে সময় কোন দিক দিয়ে চলে গেল বোঝাই গেল না। রোজার ঈদ শেষ হয়ে আবার কোরবানি ঈদ সামনে। যাই হোক, এবার মনে হয় অনেকেই বাড়ি যাবে না, কারণ ট্রেনের টিকিট অ্যাভেলেবেল। রোজার ঈদে যখন ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলাম, কি যে প্যারা, কি আর বলবো। 3-4টা ফোন নিয়ে তাও টিকিট কাটতে পারি নাই। অনলাইন থেকে একটা কেটেছিলাম আর বাইরে থেকে একটা নিতে হয়েছিল, কিন্তু এবার প্রথম চান্সে প্রথমেই 2টা টিকিট কাটতে পেরেছি। যাই হোক, খুবই ভালো লাগছে। এই প্রথম ঈদের মধ্যে মনে হয় এত সহজে টিকিটটা পেলাম। এখন রান্না করতে কেমন জানি আমার খুব প্যারা লাগে, রান্না করতে ইচ্ছা করে না। মনে হয় যদি একদিন রান্না করে 2-3 দিন না রান্না করতে পারতাম তাহলে ভালো হতো। এইভাবে রান্না করে কিন্তু খেতে খেতে তার 1-2 দিন আগেই রান্না ফুরায় যায়, তখন মেজাজটা যে কি খারাপ লাগে। যাই হোক, এমন যদি হইতো যে এই কয়েক মিনিটের মধ্যে রান্না করে ফেলতাম তাহলে অনেক ভালো হতো বলেন তো। কিন্তু রান্না করতে যাওয়ার আগে এটাই বেশি প্যারা, গোছায় নিতে কত যে কষ্ট হয়। তারপরে রান্না বসায় দিলে তো তেমন প্যারা নাই, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কয়েকদিন নদী এসেছিল, আমারও কষ্টটা অনেক কমেছিল। ও আমার অনেক কাজে হেল্প করতো, কিন্তু এখন আমাকে পুরা কাজই একাই করতে হচ্ছে। ওর সঙ্গে কাজ করতাম আর গল্প করতাম, তাড়াতাড়ি সময় কেটে যাইতো। আসলে নিজের মানুষ তো, নিজের রক্ত, এই জন্য হচ্ছে কষ্টটা বোঝে যে আন্টি একা কষ্ট করবে, আমি একটু করে দিলে কি হয়। কিন্তু আমার ভাস্তি যখন আসে তখন ও অনেক কাজ করে দেয় আমাকে। বাসায় ওকে দিয়ে একটা কাজ করানো যায় না, কিন্তু আমার বাসায় যখন আসে আমাকে অনেক কাজ করে দেয়। ওকে দেখি আর আমি অবাক হই। ওকে বললিও না যে তুমি এটা করে দাও, এটা করে দাও, কিন্তু ও নিজে থেকে এত কাজ করে দেয়। একটু পর পর এসে শুধু বলে কি করা লাগবে কও, কি করা লাগবে কও। আর আমি বলি তোমার কিচ্ছু করতে হবে না, কিন্তু ও নিজে নিজে আমাকে অনেক কাজ করে দেয়। এমনকি ও যখন বাড়ি চলে যাবে ট্রেনের জন্য তাড়াহুড়া করতেছে, কিন্তু সেই সময় বলে যে তোমার রান্নাঘরে কিছু থালা বাসন আছে না, দাও, আমি এগুলো মেজে দিয়ে যাই। কত বড় হয়ে গেছে ওরা, একদম আমার আম্মুর মতো হয়েছে। এই তো আপনাদের সাথে অনেক গল্প করতে করতে আমি রান্নাবান্না শেষ করে ফেলছি। খাসির মাংস তো একটু ভালো করে না কষালে কেমন যেন গন্ধ লাগে। এমনিতেই খাসির মাংস যদি ভালো করে না রান্না করা যায় খাওয়া যায় না, এই জন্য একটু ভালো করে কষায় নিচ্ছি প্রেসার কুকারের মধ্যেই। তারপরে 2-3টা শীষ দিয়ে নামায় ফেলবো। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আমি ভর্তা দিয়েছি। সকালবেলা আর রাত্রেবেলা আমি একটা করে কোনো না কোনো ভর্তা দেবই, কারণ গরম ভাতের সাথে আমার ভর্তা খেতে খুবই ভালো লাগে। মাছ মাংস যেটাই থাকুক না কেন, তারপরেও আমি একটু ভর্তা দেই। গরম ভাতের সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে। আজকে দিয়েছি মিষ্টি কুমড়া ভর্তা, এটা কাঁচামরিচও সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। একটু পেঁয়াজ, কাঁচামরিচ সিদ্ধ আর লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে মিষ্টি কুমড়াটা ভর্তা করে নেব। কাঁচা পেঁয়াজের ভর্তাটাই বেশি ভালো লাগে। এদিকে সরিষার তেলে দেখি যে শেষ হয়ে গেছে। আসলে এই সরিষার তেল আর পেস্ট ফুরায় গেলে সহজে মনে থাকে না নিয়ে আসার জন্য। যখন ভর্তা করতে আসি তখন মনে হয় যে হচ্ছে সরিষার তেল তো শেষ হয়ে গেছে, আনতে বলতে হবে, আর পরে ভুলে যাই। আবার ওইদিকে পেস্ট ব্রাশ করতে গেলে তখন মনে হয় পেস্ট ফুরায় গেছে। আসলে কি আর বলবো। যাই হোক, এত গরম ভর্তা করতে পারছি না। তারপরে ভর্তা করে নিলাম। গরম গরম ভর্তা করলে ভর্তাটা বেশি ভালো হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।